নমস্কার। আজকের টপিক হচ্ছে ক্যাশ ডিপোজিট করলেই কি নোটিশ আসে। সবসময় কিন্তু নয়, কিছু কিছু ট্রানজ্যাকশান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে অবশ্যই আসে। যেমন ধরুন, হঠাৎ করে বেসেই ক্যাশ ডিপোজিট করা, ইনকামের সঙ্গে ট্রানজ্যাকশান ম্যাচ না করিয়ে ক্যাশ ডিপোজিট করা, ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন না করা, হ্যাঁ, বা আইটিআর ফাইল না করেও হেভি ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান করা, বা আইটিআর কম অ্যামাউন্টের ফাইল করে হেভি ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান করা, এইসব ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 142(1), 143(2) এবং 148-এরও নোটিশ পাঠাতে পারে। ডিপার্টমেন্ট কিন্তু এখন এআইএস এবং 26(s) এর রিপোর্টেড ট্রানজ্যাকশান দেখে খুব সহজেই আপনাকে ট্র্যাক করতে পারে। এখন কয়েকটি রিস্কি জিনিস হচ্ছে, বিজনেস ইনকাম যখন কম দেখিয়ে ক্যাশ ডিপোজিট বেশি করা, মাল্টিপল অ্যাকাউন্টে আনইউজুয়াল ট্রানজ্যাকশান যখন করা হয়, বা উইথাউট এক্সপ্লেনিং দ্য সোর্স যখন ক্যাশ ডিপোজিট করা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্যাশ ডিপোজিট ইললিগ্যাল নয়। প্রবলেম তখনই হয় যখন প্রপার সোর্স এক্সপ্লেন করা যায় না। তো এই ক্ষেত্রে প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন রাখুন, কারেক্ট আইটিএল ফাইল করুন এবং আননেসেসারি ক্যাশ ট্রানজ্যাকশান অ্যাভয়েড করুন। আর ইনকাম ট্যাক্স নোটিশ, জিএসটি নোটিশ এবং বিজনেস ট্যাক্স গাইডেন্স পেতে বাংলায় আমাদের চ্যানেলটিকে ফলো করুন। নমস্কার।